আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আয়াতুল কুরসির অর্থ ও ফজিলত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক ঘটনা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল বাকারার 255 নম্বর আয়াতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। অর্থ, আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব ও সর্বদা রক্ষণাবেক্ষণকারী। তন্দ্রা ও ঘুম তাকে স্পর্শ করে না। আকাশসমূহে ও জমিনে যা কিছু আছে সবই তার। এমন কে আছে যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে? তাদের সামনের ও পিছনের সবকিছুর ব্যাপারে তিনি অবগত। তার জ্ঞান সীমা থেকে তারা কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না। কিন্তু যতটুকু তিনি আছে এবং এসবের সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না এবং তিনি সমুন্নত মহিয়ান। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সহিহ হাদিসে এসেছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু মুনজির, তুমি কি জানো মহান আল্লাহর গ্রন্থ কোরআনের ভিতর তোমার যা মুখস্থ আছে তার মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? আমি বললাম, আয়াতুল কুরসি। সুতরাং তিনি আমার বুকে চাপড় মেরে বললেন, আবুল মুনজির, তোমার জ্ঞান তোমাকে ধন্য করুক। অর্থাৎ তুমি নিজ জ্ঞানের বরকতে উক্ত আয়াতটির সন্ধান পেয়েছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি প্রতি ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না। সুবহানাল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজানের যাকাত, ফিতরাল মালধন দেখাশোনা করার দায়িত্ব দেন। আমি পাহারা দিচ্ছিলাম। এমত অবস্থায় একজন আগমনকারী এসে আজলা ভরে খাদ্যবস্তু নিতে লাগলো। আমি তাকে ধরলাম এবং বললাম, তোকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করব। সে আবেদন করলো, আমি একজন সত্যিকারের অভাবী, পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আমার উপর, আমার দারুণ অভাব, কাজেই আমি তাকে ছেড়ে দিলাম। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, গত রাত্রে তোমার বন্দী কি আচরণ করেছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে তার অভাব ও অসহায় পরিবার ও সন্তানের অভিযোগ জানালো। সুতরাং তার প্রতি আমার দয়া হলে আমি তাকে ছেড়ে দিলাম। তিনি বললেন, সতর্ক থাকো, সে আবার আসবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ উক্তি শুনে সুনিশ্চিত হলাম যে সে আবার আসবে। কাজেই আমি তার প্রতীক্ষায় থাকলাম। সে পূর্বের ন্যায় এসে আজলা ভরে খাদ্য বস্তু নিতে লাগলো। আমি তাকে বললাম, অবশ্যই তোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পেশ করব। সে বলল, আমি অভাবী, পরিবারের দায়িত্ব আমার উপর, আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। সুতরাং আমার মনে দয়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম। সকালে উঠে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবু হুরায়রা, গত রাত্রে তোমার বন্দী কি আচরণ করেছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে তার অভাব ও অসহায় সন্তান পরিবারের অভিযোগ জানালো। সুতরাং আমার মনে দয়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম। তিনি বললেন, সতর্ক থাকো, সে আবার আসবে। সুতরাং তৃতীয়বার তার প্রতীক্ষায় রইলাম। সে এসে আজলা ভরে খাদ্য বস্তু নিতে লাগলো। আমি তাকে ধরে বললাম, এবারে তোকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির করবই। এটা 3 বারের মধ্যে শেষবার, আর আসবো না বলে তুই আবার ফিরে এসেছিস। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কতগুলি শব্দ শিখিয়ে দিব যার দ্বারা আল্লাহ তোমার উপকার করবেন। আমি বললাম, সেগুলি কি? সে বলল, যখন তুমি ঘুমানোর জন্য বিছানায় যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, তাহলে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত করা হবে, আর সকাল হওয়া পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না। সুতরাং আমি তাকে ছেড়ে দিলাম। আবার সকালে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। তিনি আমাকে বললেন, তোমার বন্দী কি আচরণ করেছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে বলল, আমি তোমাকে এমন কিছু শব্দ শিখিয়ে দেব যার দ্বারা আল্লাহ আমার কল্যাণ করবেন, বিধায় আমি তাকে ছেড়ে দিলাম। তিনি বললেন, সে শব্দগুলি কি? আমি বললাম, সে আমাকে বলল, যখন তুমি বিছানায় শোয়ার জন্য যাবে তখন আয়াতুল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পড়ে নেবে। সে আমাকে আরো বলল, তার কারণে আল্লাহর তরফ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত থাকবে, আর সকাল হওয়া পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো,
সে নিজে ভীষণ মিথ্যাবাদী, কিন্তু তোমাকে সত্য কথা বলেছে। হে আবু হুরায়রা, তুমি কি জানো 3 রাত ধরে তুমি কার সঙ্গে কথা বলেছিলে? আমি বললাম, জি না। তিনি বললেন, সে শয়তান ছিল। সুতরাং প্রিয় দিনী ভাই ও বোনেরা, বেশি বেশি আয়াতুল কুরসি পড়ুন, আল্লাহর ইবাদত করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলুন এবং আল্লাহর কাছে আপনার প্রার্থনায় আমাকেও রাখুন। আল্লাহ যেন আপনাকে আমাকে ক্ষমা করে দেন। আমিন।